أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক কবরবাসীদের ইসালে সওয়াবের উদ্দেশ্য নিয়ে তাদের দারাজাতের বুলন্দির তামান্না নিয়ে আজকের এই ঐতিহাসিক মুবারক মজলিস, এই মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে ইজাম, বিরাদরানে ইসলাম, বাড়ি ঘরে মা ও বোনেরা ও অত্র জামিয়ার আজিজ তালাবা, আলহামদুলিল্লাহ অত্যন্ত বরকতময় মজলিস। এলাকাবাসীদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে সকলে মিলে আজকে 70 জন তালেবে ইলম যারা কোরআনে কারীমের হাফেজ হয়েছে, যারা কওমি মাদ্রাসায় সর্বোচ্চ জামাতে লেখাপড়া করে দাওরায়ে হাদিস থেকে ফারিগ হয়েছেন, যেটা মাস্টার্স সমমান লেখাপড়া, এমনি ভাবে যারা মুফতি হয়ে বের হয়েছেন, তাদের মাথায় সম্মানের পাগড়ি আপনারা সকলে মিলে পরিয়ে দিয়েছেন। এই পাগড়ি শুধু সম্মানের পাগড়ি নয়, দায়িত্বের পাগড়ি। সম্মানের সাথে সাথে এটা এক বিশাল দায়িত্ব। তাদেরকে আজ থেকে শরীয়তের অত্যন্ত আহম হেদায়েতের জরিয়া কুরআন ও হাদিসের বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। শরীয়তের এলেম মৌলিকভাবে কোরআনের এলেম, হাদিসের এলেম, ফিকহের এলেম, এমনিভাবে আকায়েদের এলেম, পাশাপাশি ইলমুল কিরাআত, উসুল হাদিস, উসুল তাফসীর, 7টি এলেম হইল শরীয়তের এলেম, উলুমে শরঈয়া, যে শরীয়ত দিয়ে আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছেন। কুরআনে কারীমে আল্লাহ পাক ফরমান, সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ। এই যে শরীয়ত, যে শরীয়ত নিয়ে আল্লাহ পাক তার আম্বিয়ায়ে কেরামকে পাঠিয়েছেন, সৈয়দুল মুরসালিন কে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে পাঠিয়েছেন।
সেই শরীয়তের উলুম এই ধরনের কওমি মাদ্রাসা সমূহে পড়ানো হয়। যারা আসাতিজায়ে কেরাম তারা পড়ে এসেছেন, তারা ছাত্র গড়তেছেন। ঠিক তেমনি ভাবে আজকে যারা পাগড়ি পাইল তারাও একদিন এই দায়িত্ব পালন করবে। অতএব সম্মান এবং দায়িত্ব উভয়টার অভিষেক হলো তাদের আজকের। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কথা বর্ণিত হয়, যেদিন তাদের মাথায় পাগড়ি পরানোর কথা, কিছু সাথীদেরকে নিয়ে উস্তাদের কাছে গিয়ে বিনয়ের সাথে আবেদন করেছিলেন যে মেহেরবানি করে আমাদের মাথায় পাগড়ি পরিয়ে দিবেন না। চাওয়া না, না দেওয়ার জন্য আবদার করলেন। কেন? যেটা এমন এক দায়িত্ব যেটা পালন করতে আমরা হয়তো পারবো না, হিমশিম খেয়ে যাব, পাশাপাশি আমরা এটার জন্য উপযুক্ত নই। কিন্তু আসাতিজায়ে কেরাম বলেছিলেন, তোমরা উপযুক্ত নও, তোমাদের অনুভূতি এটা, কিন্তু আল্লাহ পাক যাদেরকে উপযুক্ত মনে করেন তাদেরকেই এই দায়িত্ব প্রদান করেন। আমরা দোয়া করে দিব তোমাদেরকে যেন আল্লাহ পাক ওই উপযুক্ত মাকাম পর্যন্ত পৌঁছে দেন। আমরাও আজকে এমন কিছু ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, তাদেরকে শরীয়তের বিশাল এক দায়িত্বে তাদেরকে আমরা গ্রহণ করলাম, বরণ করলাম। তারা আপনাদের সন্তান, কারো ঔরসের সন্তান, কারো ইলমি সম্পর্কের সন্তান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি জানো তোমাদের পিতা কয়জন? সাহাবায়ে কেরাম তারা আদবের সাথে উত্তর দিলেন, এর যথার্থ জবাব আল্লাহর রাসূলই প্রদান করতে পারেন। তখন হুজুর বলেছিলেন, তোমাদের পিতৃত্বের আসন পৃথিবীতে 3 ধরনের ব্যক্তির হাসিল হয়েছে। 1 নম্বর হলো যার ঔরসে তোমার জন্ম, যিনি তোমার পিতা। 2 নম্বর হলেন তোমার উস্তাদ, যার কাছে তুমি ঈমান শিখেছ, দ্বীন শিখেছ। 3 নম্বর হলেন যিনি তোমার স্ত্রীর পিতা। অতঃপর হুজুর আবার জিজ্ঞাসা করলেন, এই 3 পিতার মাঝে উত্তম কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো অবগত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পিতা তোমাদেরকে দ্বীন শিখায়, যিনি তোমাদের উস্তাদ, উনি হইলেন শ্রেষ্ঠতম পিতা। হে ছাত্রবৃন্দ, তোমরা জেনে রাখো, যাদের মেহনতে তোমরা আজকে এমন একটি মাকামে পৌঁছেছ, সেই আসাতিজায়ে কেরাম তোমাদের এমন এক পিতা, এমন এক ব্যক্তি, সম্মানী ব্যক্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এই সম্মানজনক আসন দান করে গিয়েছেন, ঘোষণা করে গিয়েছেন। যাক, আমি সংক্ষেপে 2-4টি কথা আরজ করব। পার্শ্বে একটি কবরস্থান,
কবর মানুষের শেষ ঠিকানা। যে যেখানেই থাকুক কবরে তাকে যেতেই হবে। এই কবরে যাওয়াটা দুই ভাবে হয়, ইজ্জতের সাথে বেইজ্জতির সাথে। যখন মাইয়েতের খাটকে বহন করা হয়, নেককার যারা ইমানের সাথে যাদের মৃত্যু হয়, ওই মৃত ব্যক্তি খাটিয়া বহনকারীদেরকে বলে, তোমরা দ্রুত আমাকে নিয়ে যাও, অতি দ্রুত আমাকে আমার কবরে পৌঁছে দাও। আর যদি লোকটা বদকার হয়, সে তখন হতাশার সুরে বলতে থাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় আমাকে তোমরা নিয়ে যাচ্ছ? সে যাইতে প্রস্তুত না। কেন? যে কবর তার জন্য শাস্তির জায়গা হয়ে যায়। কবর দৈনিক প্রত্যেক মানুষের কবর ঘোষণা করতে থাকে, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল গুরবাতি, আমি একাকীর ঘর, অন্ধকার ঘর, নির্জন ঘর, সাথীহীন ঘর। তোমরা সেখানে আসার আগে তোমাদের ব্যবস্থা করে আসো। এই যে কবর, জানা নেই কার কি হালত। আমরা সেই কবরবাসীদের জন্য সব সময় দোয়া করব। এই প্রতিষ্ঠান আজকেও এখানে মাহফিল হচ্ছে, নিশ্চয়ই কবরবাসীরা এর একটা অংশ অবশ্যই তারা প্রাপ্ত হবে, সওয়াব প্রাপ্ত হবে। এক বুজুর্গের ঘটনা আছে। তিনি একদিন স্বপ্নে দেখলেন, কোথাও যাইতেছিলেন, হঠাৎ তিনি দেখেন যে একটা বিশাল বড় কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। যখন তিনি কবরের পাশে পৌঁছলেন, ওই সময় দেখলেন সব কবরের উপরের মাটি সরে গিয়েছে এবং সকল কাফন পরা লাশ কবর থেকে বের হয়ে এসেছে। বের হয়ে তারা সামনে একটা বিশাল মাঠ, এই মাঠে চলে গিয়েছে এবং প্রত্যেকেই তার কাপড়ের আঁচলে মাঠ থেকে যেন কি জিনিস কুড়াইতেছে, কুড়ায় কুড়ায় তাদের আঁচল ভর্তি করে আবার কবরের দিকে চলে আসছে। ইতিমধ্যে তিনি লক্ষ্য করলেন যে একজন মহিলা সেও কবর থেকে বের হয়েছে। বের হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য একটা শানদার দামি একটা সিংহাসন কেউ এনে দিয়েছে। এই মহিলা সেই সিংহাসন সদৃশ চেয়ারের মাঝে বসছে, তার গায়ে অনেক দামি অলংকার, অনেক পোশাক, চেহারা তার উজ্জ্বল। সেইখানে বসে আছে। সব মানুষ যখন কবরে আবার চলে গেল, এই মহিলাও তার কবরে চলে গেল। কবর আবার মাটি এসে বন্ধ হয়ে গেল। যে বুজুর্গ এই স্বপ্ন দেখলেন, তিনি চিন্তিত হলেন, যেটা আমি কি দেখলাম। এর বেশ কিছুদিন পরে, কয়েক বছর পরে আবার তিনি আগের স্বপ্নটাই দেখলেন। তিনি দেখেন যে আমি কোথাও যাচ্ছি, হঠাৎ তার নজরে আসলো আগের সেই কবরস্থান। এইবার তিনি খেয়াল করলেন, ওই দিনও দেখলেন কবর থেকে সকল মৃতরা বের হচ্ছে, তাদের আঁচলে মাঠ থেকে যেন কি কুড়িয়ে কুড়িয়ে ভর্তি করছে। তার স্মরণ হয়ে গেল যে আমি তো একজন মহিলাকে রাজরানীর মতো দেখেছিলাম, কিন্তু আজকে তো ওই কুর্সিও নাই, ওই মহিলাও নাই।
তিনি তাকে খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে মাঠের মাঝে গিয়া পাইলেন। অন্যদের মতো তিনিও আজকে তার আঁচলে কি যেন সংগ্রহ করছেন। তিনি ওই মহিলার পাশে গিয়ে সালাম দিলেন। তাকে জিজ্ঞাসা করলেন যে মা, আমি আরেকবার আপনাকে পেয়েছিলাম, দেখেছিলাম, কিন্তু সেই দিন তো আপনাকে অনেক দামি পোশাক, অলংকার, একটা দামি সিংহাসনে রানীর মতো আপনাকে বসা দেখেছিলাম, কিন্তু আজকে আপনার ওই অবস্থাটা দেখতে পাচ্ছি না। এটারই বা কারণ কি? আর আপনারা মাঠ থেকে কি সংগ্রহ করে আসছেন? তখন ওই ব্যক্তির কথা শুনে ওই মহিলা কাঁদতে থাকলো। কেঁদে কেঁদে বলল যে বাবা, আসলে আগে যখন তুমি আমাকে দেখেছিলে তখন আমার ওই হালতটা ছিল, আজকে ওই হালতটা আমার নাই। কারণ হলো যে আমি মারা যাওয়ার পরে আমার একটা ছেলে ছিল পৃথিবীতে। ছেলেকে তেমন লেখাপড়া করাইতে পারি নাই। আমরা ছিলাম একটা দরিদ্র পরিবারের লোক। আমার ছেলেটা দোকানদারি করত। প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআনে কারীম নিয়ে বসত। এক পারা তিলাওয়াত করে তার পিতা এবং আমার রুহের উপর এই সওয়াব ইসাল করে সে এরপরে ব্যবসায় বের হতো। আগে যখন তুমি দেখেছিলে দৈনিক আমার আমল নামায় এক পারা কোরআন শরীফের সওয়াব আসত, সেই হাদিয়া আসত। কিন্তু আজ কিছুদিন হয় আমার সেই সন্তানটা মারা গিয়েছে, যে কারণে আমি আর ওই হাদিয়া পাচ্ছি না। তবে পৃথিবীর জীবিত যত মুসলমান আছেন তারা মৃতদের জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি। হে আল্লাহ, সারা পৃথিবীর সকল মুমিন মুমিনাতকে মাফ করে দাও, তাদের দারাজাতকে বুলন্দ করে দাও। এই যে দোয়াগুলি করি, এই দোয়া এর বরকত, এর সওয়াব, এইগুলি আমাদেরকে দেখেছ মাঠ থেকে আমরা সংগ্রহ করছি। তখন এই বুজুর্গ বললেন যে তোমার ছেলের নাম কি, ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, কতদিন আগে মারা গেছে? তো মহিলা তাকে জানিয়ে দিলেন। ঘুম ভাঙ্গার পরে তার মাথায় এবার সেই স্বপ্নের ক্রিয়াটা আরো বেশি প্রকাশ পাইল। তিনি প্রস্তুত হলেন, মানুষের কাছে জিজ্ঞাসা করে করে ওই মহিলার দেওয়া ঠিকানায় একদিন ওই গ্রামে তিনি গিয়ে উপস্থিত হলেন। ওই বাজারে গেলেন। বাজারে গিয়া একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন, এই নামে বাজারে কোনো ব্যবসায়ী আছে কিনা? ওই মহিলার ছেলের নাম বললেন। তখন সে বলল যে হ্যাঁ, একজন ব্যবসায়ী ছিল, সে মারা গেছে এতদিন আগে। স্বপ্নের সময়ের সাথে মিলে গেল। তিনি তার বাড়িতে গেলেন, খবর নিলেন, কবর জিয়ারত করলেন, মহিলার জন্য দোয়া করলেন, ফিরে আসলেন। ভাইয়েরা, আপনার সন্তান যদি আপনার জন্য কোরআন তেলাওয়াত করে, আল্লাহর শিখানো দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখাইছেন, হে আমার রব, আমার পিতামাতাকে রহম করো, দয়া করো, যেভাবে তারা
আমি ছোট ছিলাম, আমাকে রহম করে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে লালন পালন করেছেন, তুমিও তাদেরকে এইভাবে দয়া করো। এই দোয়াটা আল্লাহ শিখাইছেন, কোরআনে শিখাইছেন। এই দোয়া আপনার সন্তান যদি আপনার জন্য করে তাহলে জিন্দেগি কামিয়াব। এই যে কবরবাসী, হাদিসে আছে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। দুনিয়ার কাজকাম যেমন বন্ধ হয়ে যায়, তার আখিরাতের আমলও বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল চালু থাকবে। আপনি আমি মারা যাব, আমাদের আমল নামা চলতে থাকবে যদি ওই আমলগুলি করতে পারি। কি আমল? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি সদকায়ে জারিয়া করে যেতে পারি, মসজিদ নির্মাণ করে যেতে পারি, মাদ্রাসা নির্মাণ করে যেতে পারি, নেক আমলের কোনো ক্ষেত্র তৈরি করে যেতে পারি, সদকায়ে জারিয়া যেটা প্রবাহমান গতিশীল নদীর পানির মতো চলন্ত থাকবে। এই প্রতিষ্ঠানগুলি সদকায়ে জারিয়ার একটা উপযুক্ত ক্ষেত্র। এমন কিছু যদি আমার হালাল মাল থেকে করে যেতে পারি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান রেখে যেতে পারি, যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, যারা মুফতি হয়েছে, তারাই তো নেক সন্তান। নেকের শিক্ষা লাভ করলে নেক হওয়া যায়, নেকের আমল করলে নেক হওয়া যায়, সালেহ হওয়া যায়। এই প্রতিষ্ঠান থেকে নেক সন্তান, ওই পিতা যারা উস্তাদ, তারা আপনাদেরকে উপহার দিচ্ছে। এলাকাবাসী যারা, যাদের অর্থায়নে পরামর্শে এই প্রতিষ্ঠান চলছে, তারাও এর অংশীদার। যাদের দুয়ার বরকতে চলছে, তারাও এর অংশীদার। সেই নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানের মাধ্যমে আপনার আমার আমল নামা লেখা হইতে থাকবে, বন্ধ হবে না। 3 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা ইলমে দ্বীন, ইলমে শরিয়ত, যার দ্বারায় মানুষ উপকৃত হবে, ফায়দা হাসিল করবে। এই ধরনের প্রতিষ্ঠানে ওই ইলম চর্চা হয়। যে ইলম আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যে ইলম আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে দিয়েছেন, সেই ইলমে দ্বীন, যে ইলম না থাকলে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের একটি বড় আলামত। ইলম আম্বিয়ায়ে কেরামের ছিল, ইলম ওয়ারাসাতুল আম্বিয়াদের। ওই ইলমের দ্বারাতেই আল্লাহ পাক আপনাকে আমাকে আমল নামা যদি ইলমের খেদমতের সাথে সম্পৃক্ত হতে পারি, কিয়ামত পর্যন্ত আপনার আমার আমল নামা চলতে থাকবে। কারণ পৃথিবী যতদিন আছে ইলমে দ্বীনও থাকবে। যেদিন শেষ হয়ে যাবে ওই দিন কিয়ামত হবে। যাও, আমি আপনাদের সামনে 2-4টি কথা বললাম। কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করেছিলাম। আয়াতের অর্থটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক 1 লক্ষ বা 2,24,000 নবী রসুল প্রেরণ করেছেন। তাদের উপর আসমানি কিতাব নাজিল করেছেন। সর্বশেষ নবী আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর নাজিল করেছেন কোরআনে কারীম।
23 বৎসর পর্যন্ত এটা নাজিল হয়েছে। 114টি সূরা, 6000-এর উপরে আয়াত, প্রায় 79,000 শব্দ। এবং এই কোরআন হইল সকল আসমানি কিতাবের সামারি, খুলাসা, নির্যাস। এই জন্য সব আসমানি কিতাব পৃথিবী থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, কিন্তু কোরআনকে নেন নাই। বরং যে নবীর উপর নাজিল করেছেন তাকে কাছে ডেকে নিয়েছেন, কিন্তু কোরআনকে নেন নাই। কাদের জন্য রেখেছেন? আপনার জন্য, আমার জন্য, প্রতিটি ঈমানদারের জন্য। সেই কোরআনে সর্বপ্রথম যে শব্দটি হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কলবে স্থানান্তর করেছেন, সেই শব্দটি হইল ইকরা, যার অর্থ হইল পড়ো। মানব জাতির কল্যাণের জন্য যদি অন্য কোনো শব্দ, অন্য কোনো বিষয় আল্লাহর কাছে সবচেয়ে প্রয়োজনীয় দাবি হতো, কোরআনে ওই শব্দটা আগে বলতেন। এখান থেকে প্রতীয়মান হয় ইকরা শব্দের যে অর্থ, এটাই মানবের ইহকাল পরকালের জন্য সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে দামি বিষয়। এটা কি? কোন পড়া? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। আপনার আমার সৃষ্টিকর্তা রব, পালন কর্তা, তার নামে পড়ো, তার দেওয়া কালাম পড়ো। যে কালামের উস্তাদ তিনি, যে কালামের নাজিলকারী তিনি, যে কালামের হেফাজতকারী তিনি। কোরআনে আপনারা জানেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন তিনি শিক্ষা দেন, তিনি কোরআনের শিক্ষক। সেই কোরআন, এটা পড়ার জন্যই নির্দেশ, এটা আপনার উপর নির্দেশ, আমার উপর নির্দেশ, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য নির্দেশ। এই পড়াটাই এখানে পড়ানো হয়। অতএব এর চেয়ে প্রয়োজন না আমার দুনিয়াতে অন্য কিছু আছে, না আখিরাতে আছে, না কবরে আছে। তাই আসুন আমরা ওই পড়াটা, যেটা শিক্ষক আল্লাহ, যেটা সংরক্ষণ করেছেন আল্লাহ আমাদের জন্য, এটা আমাদের কলবে ধারণ করি, আমাদের সন্তানের কলবে পৌঁছাই। কেন? যে কোরআনের স্থান কলব। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কলবে আসার পরে এটা পুরা দেহের মাঝে এটা পৌঁছে যাবে। তখন এই আপনার দেহটা কোরআনের বিকল্প হয়ে যাবে। মা আয়েশাকে জিজ্ঞাসা করেছিল, হুজুরের চরিত্রের বর্ণনা দিন। তিনি বলেছিলেন, তুমি কি কোরআন পড়ো না? ওই ব্যক্তি বলেছিল, হ্যাঁ পড়ি। মা আয়েশা বলেছিলেন, খুলুকু আল কোরআন। আপনার আমার চরিত্র ওই কোরআন হবে। আপনার চোখ কোরআন দেখে পড়তে পারবে, জবান পড়তে পারবে, কান শ্রবণ করতে পারবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোরআনের আদেশ মানতে পারবে। তাই কোরআনে কারীমের সম্পূর্ণ বিষয়টা আপনার দেহে সেটা আল্লাহ পাক পৌঁছে দিবেন। সেই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছে দিবে। আসুন আমরা সেই কোরআনকে গ্রহণ করি, আল্লাহর কাছে প্রিয় হই। আল্লাহকে পাওয়ার সহজ মাধ্যম দুনিয়াতে
এই কোরআনে কারীম। আল্লাহ পাক এই কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে, মুফতিয়ানে কেরামকে কবুল করেন, আসাতেজায়ে কেরামকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন, যাদের শ্রমে অর্থে পরিচালিত হচ্ছে তাদেরকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, কবরবাসীকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কামেল মুকাম্মাল ঈমান দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের সামনে আমাদের